আমার মামু শামীম রাজা একটা গজল খুব সুন্দরভাবে লেখছে, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরা আমার জায়গা হইবনি। আমার ছেলেটা কেন সুন্নি হইছে? আমারে অনেকে প্রশ্ন করে, তোর 14 গোষ্ঠী ওয়াহাবি, তুই কেমনে সুন্নি হইলি? আমি সবাইকে বলবো আমি কেমনে হইছি, গোবর থুবের মধ্যে পদ্ম ফুল ফোটে এলাকাবাসী বলে, কিন্তু আমি মনে করি আমার খুশনসিব, আমি মদিনাওয়ালার প্রেমিক হইতে পারছি। অনেকে বলবে না রে না, দামদামি করার জন্য বুঝি নবীর প্রেমিক হইছে। না 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 না, নবীর প্রেমিক হয়েছি। কেমন প্রেমিক এটা আমার নবী আমার কলবের দিকে তাকাইলে বুঝতে পারবে। আমার আল্লাহ জানে আমি কেমন মোহাব্বতে করি আমার নবীকে। আমার নবীর জন্য পাগল পারা হওয়া যাওয়ার কারণে আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার মিল নাই। আমার আত্মীয় স্বজন আমার নামে দোকানের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার 14 গোষ্ঠীর আমার যারা আত্মীয়, আমার রক্তটা কাটলে যাদের রক্তের সঙ্গে মিশ্রিত হবে, ওই মানুষগুলো দোকানের মধ্যে আমার নামে বদনাম গায়, আমার নামে বদনাম করে। রাস্তা দিয়ে হাইটে গেলে বলে বন্ড যায়, আমার ওই যে রাস্তা দিয়ে হাইটে গেলে আমাকে গালি দেয়, কয় তার বাবা সোজা পথে গেছে, সে জাহান্নামের পথে গেছে। আমি সকলকে বলবো, আমার এখানে অনেক উপস্থিত আছেন, আমি যদি জাহান্নামে যাই তোমাদের গাও কেন এত জ্বলবে? তোমরা যদি জান্নাতে যাও যাও চলে যাও। আমি যেহেতু আমি হাফেজ কোরআন, আমি একদিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো দুনিয়ার জমিনে যতক্ষণ বাঁচতে পেরেছি, যতক্ষণ বেঁচে থাকছি, ততক্ষণ নবীকে মহাব্বত করছি, আমলের প্রয়োজন নাই। যদি নবীর মহাব্বতের কারণে হাদিস শরীফ যদি প্রমাণ করে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহ আপনি না হয়তো আমাকে জান্নাত দেন। আর যদি জান্নাতও আমার কপালে না থাকে, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি ওই কবরে আমার নবীর দিদার চাই। আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ সকলের কাছে জানতে চাই, অনেক আলেম বলে নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে, কিন্তু ওই মুহূর্তে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। মুসা নবী নামাজ পাইল কোথায় থেকে? আবার নবী আমার বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন প্রবেশ করলো, ওই জায়গার মধ্যে আমার নবী যায়া দেখে যেই মুসারে দেখছে নামাজ পড়তেছে, ওই মুসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত আছে। এখন আমার প্রশ্ন, কেউ বলে আমার নবী কবরে মইরা গেছে, কেউ বলে আমার নবী কবরে মাটির সঙ্গে মিশা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ফজল বাতার রহমান, শুভেচ্ছা স্বাগতম। মানব কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, আজকের এই প্রধান বক্তা কারি শামীম হোসেন রাজা আল কাদরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলি মারহাবা। এও আমারে মেসেজ দিছে একজনে যে মাইকের আওয়াজ বলে শুনে না, কইতেছে ভাই মাইকের সাউন্ডটা বাড়াই দিতে বলেন, আপনার আলোচনা শুনি না। মাইক ম্যান পরে তোমার বদনাম হইব, কিছু করার নাই, কারণ আমার বাইর থেকে মেসেজ দিতেছে, তারা শুনে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, আলোচনা একবারে সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন, ওই জায়গার মধ্যে যাওয়ার সময় মুসা নবীর দেখছে নামাজ পড়তেছে। এখন আপনাদের সঙ্গে জানতে চাই, নবী এখনো পর্যন্ত নামাজ আনেন নাই, মেরাজ থেকে নামাজ পাইল কোথায়? এবার যদি আপনারা বলেন নামাজ তো অবশ্যই আগের জামানার অন্য নবীরা পড়ছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো সালাতের অর্থ কিন্তু একটা না, সালাতের অর্থ 52টা অর্থ আছে। এর মধ্যে একটা আছে কিয়াম করা, দাঁড়িয়ে থাকা। ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে যেই নামাজটা পড়েছে, ওই নামাজটা নামাজ ছিল না, ওইটা ছিল আমার নবীকে দাঁড়ায়া তাজিম করা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সমস্ত নবীরা উপস্থিত আছে। ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বাবা আদমকে বললেন, ও বাবা আদম, আপনি নামাজের ইমামতি করার জন্য আপনি যান। ওই মুহূর্তে তিনি বললেন না, যাব না। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে কে ইমামতি করবে? আপনি তো হচ্ছেন ইমামুল মুরসালিন। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
ওই জায়গার মধ্যে আমার নবী ইমামতি করলেন। নামাজ শেষ করে আমার নবীজি প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শেষ করে আল্লাহ পাকের বাড়ির মধ্যে পর্যন্ত পৌঁছে গেলেন। আবার যাওয়ার পরে আমরা যেমন মেহমানদারি করি, মেহমানদারির জন্য ওই জায়গার মধ্যে বসে রাখি, মানুষদেরকে বসানোর জন্য খুব সুন্দর একটা আয়োজন করি। ওই আয়োজনের জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ওই চেয়ারের মধ্যে ওই জায়গার মধ্যে বসেন। আমার নবী কয়, ও আল্লাহ আপনি বসেন। আমার আল্লাহ কয় আপনি বসেন। নবী কয় আপনি আল্লাহ বসেন। দুজনের মধ্যে প্রেমের আলাপ হইতেছে। একজন আরেকজনকে বললেন বসার জন্য। যখন বসার পরে আমাদের এলাকার মধ্যে যদি কোনো মেহমান আসে, আমরা সর্বপ্রথম ওই মেহমানকে নিয়ে একটু পানি পান করাইনি, মিষ্টি পান করাইনি, শরবত খাওয়াইনি। আমার নবী রাহমাতাল লিল আলামিনের নবীর জন্য আমার আল্লাহ দুইটা গ্লাসের মধ্যে, একটার মধ্যে মধু রাখলেন আর একটার মধ্যে দুধ রাখলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন এটা খাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু গো, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে মিষ্টি নিয়ে আসে, আপেল মালটা নিয়ে আসে। আপনি যে আমার বাড়ির মধ্যে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন একটু বলেন। ওই মুহূর্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই মেরাজের রাতে ওই জায়গার মধ্যে আমার আল্লাহকে ডেকে বলছিলেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি আসার সময় কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো? এই যে আজকে আপনার বাড়িতে আসছি, আমি আসার সময় আমার দুনিয়ার জমিনের যত গুনাহগার উম্মত আছে, সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ লইয়া আপনার বাড়িতে আসছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমপি সাহেব যদি বলে আপনাকে যে এই মুহূর্তে একটা কাজ করতে হবে, পাগল পারা হইয়া যাবেন। যদি বলেন যে এই মুহূর্তে তোমার ঘরের মধ্যে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি সর্বপ্রথম ওই টাকা কাকে দিবা? আপনি আপনার ভাইকে দিবেন, না হয়তো আপনার স্ত্রীকে দিবেন, না হয়তো আপনার মাকে দিবেন, না হয়তো আপনার বাবাকে দিবেন। নবীর বাড়ির মধ্যে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ পাক বলেছিলেন, আপনি কি চান, কি চান, আমি আপনাকে সবকিছু দিব। ওই মুহূর্তে আমার নবী চাইতে পারতো, আল্লাহ, জন্ম হওয়ার পরে বাবাকে দেখি নাই, জন্ম হওয়ার পরে মা কিছুদিন পরে ইন্তেকাল করেছিল, আমি আমার মা এবং বাবাকে ফিরিয়ে দেন। আমার আল্লাহ কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু বন্ধুরে দেয় নাই। ওই সময় ওই মুহূর্তে এটা চায় নাই আমার নবী। ওই মুহূর্তে আমাদের গুনাহগার উম্মতের গুনার জন্য চেয়েছে। আমরা এখন গুনাহ করি, সকাল বেলা গুনাহ করি, বিকেল বেলাও গুনাহ করি। প্রত্যেকটা 24টা ঘন্টার ভিতরে আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। ওই গুনাহ করতে করতে অন্তরটা খুব কালো হয়ে গেছে। এই জীবনের মধ্যে গুনাহ এমন করি নাই, এমন কোন সরাফতি গ্রামের মধ্যে পাওয়া যাবে না, আশেপাশের কোন গ্রামের মধ্যে পাওয়া যাবে না এমন মানুষ গুনাহ করে নাই। গুনাহ করতে করতে এক একজনের কলিজা কালো হয়ে গেছে। আমি হালিমের যদি গুনাহ যদি আপনারা জানতেন, কখনো আমার মা আমাকে ছেলে বলে সম্বোধন করতো না, আমার বাবা আমাকে সম্বোধন করতো না, আমার মসজিদের ইমামতি করি, আমার মুসল্লিরা কখনো আমার পিছনে ইক্তেদা করতো না। আপনার গুনাহ যদি আপনার স্ত্রী জানতো, কখনো আপনাকে স্বামী বলে আপনাকে মানতো না। আবার আপনি যদি আপনার স্ত্রীর গুনাহ যদি জানতেন, আপনি কখনো স্ত্রী বলে ডাক দিতেন না। আপনার মা যদি আপনার গুনাহ জানে, আপনার মা কখনো আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনার বাবার গুনাহ যদি আপনি জানতেন, আপনার বাবাকেও আপনি কখনো ওই যে বাবা বলে আপনি পরিচয় দিতেন না। এজন্য আসুন না বাবা, যতদিন বাঁচবেন, যতক্ষণ বাঁচবেন, যতটা সময় বাঁচবেন, 1 দিন বাঁচেন, 2 দিন বাঁচেন, 5 দিন বাঁচেন, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবেন, নবীর তরিকা মতো চলার চেষ্টা করবেন, মা বাবার খেদমত করবেন, পীর মুর্শিদের ইতাআত করবেন, কবর জিয়ারত করবেন। এগুলো যদি ঠিক রাখতে পারেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ের ঘন্টাটা বেজে যাবে, আজরাইলের কাছে যখন আপনার সিটিটুকু চলে আসবে, ওই যে সাজরাতুল ইয়াকিন গাছের পাতা যখন পড়িয়া যাবে, আপনার নামটা যখন চলে আসবে, আজরাইল চলে আসবে আপনার রূহখানা নেওয়ার জন্য। ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকটা সময় আযান দিত, আপনার নাম কিন্তু বলতো না। আজকে মসজিদের মুয়াজ্জিন আপনার নামের আগার দিয়া মরহুম লাগাই দিবে, অমুকের ছেলে মারা গিয়েছে। মসজিদের 4 পায়ের পালকিখানা ওই যে মসজিদের বারান্দার মধ্যে আর থাকবে না, আপনার বাড়ির মধ্যে চলে যাবে। ওই যে মসজিদের মধ্যে আর থাকবে না। কেউ মাইক নিয়ে বের হয়ে যাবে, অমুক গ্রামের অমুক সন্তানটা মারা গেছে। আবার কেউ বাঁশমুড়ার বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ চলে যাবে বরুড়া বাজারে কাফনের কাপড়ের জন্য, আবার কেউ আতর লোবানের জন্য চলে যাবে। ওই কবরের মধ্যে আপনাকে যেতে হবে। 3.5 হাত মাটির ঘর করার জন্য কেউ হাতের মধ্যে খন্তা কুড়াল নিয়ে বসে যাবে, আবার কেউ দা নিয়ে বাঁশ কাটার জন্য যাবে, আবার কেউ চলে যাবে বড়ই
পাতার গরম পানি করার জন্য বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে গোসলটা করায় দিবে। জীবনের কত গোসল করছে রে মানুষ, পুকুর পাড়ের মধ্যে যাইয়া নিজের শরীরটা নিজে কত মোড়াইছ। জীবনের শেষ গোসলটা যেদিন হবে ওই দিন তোমার কিন্তু গোসলটা তুমি ওই মুহূর্তে কিছু করতে পারবা না, নিজে মোড়াইতে পারবা না। বাজারের নতুন সাবানটা দিয়া ওই যে মশারে টানাইয়া শেষ বিদায়টুকু আপনাকে দিবে। মানুষগুলো ওই মুহূর্তে যেতে পারবে না, কেউই আপনার কাছে ভয়ে যেতে পারবে না। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে 60 থেকে 70 বছর পর্যন্ত আপনি জীবন কাটানোর পরে রাত্র 12টার দিকেও যদি আপনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে আপনি যদি আপনার ওই স্ত্রীকে যদি কেউ বলে ও বউ তুমি তো 60 বছর 70 বছর জীবন কাটাইছো, যাও না একটু লাশের পাশে বইসা থাকো, বউ বলবে আমার ভয় লাগে আমি যেতে পারবো না। ভাই থাকবে না, বন্ধু থাকবে না, একাকিত্ব ফালাইয়া দিয়া একা একা রাইখা দিয়া আপনাকে ওই জায়গার মধ্যে রেখে দিয়ে চলে আসবে। মাথার নিচের যেই বালিশটা ছিল ওই বালিশটা সরাইয়া ফেলবে, গায়ের মধ্যে নতুন জামা ছিল জামাগুলো খুলে ফেলবে, হাতের আংটি খুলে ফেলবে, ঘড়ি খুলে ফেলবে, আপনার কেউই থাকবে না। কাপড়গুলো খুঁড়িয়ে আপনাকে উলঙ্গ করে ফেলবে। লক্ষ হাজার হাজার টাকা দামের পাঞ্জাবিও যদি পরেন, পায়জামাও যদি পরেন, শার্টও যদি পরেন, খুলে ফেলবে, আপনাকে আর রাখবে না ওই জায়গার মধ্যে। ওই কবরের কথা চিন্তা করো, ওই যেই কবরের মধ্যে রাখবে ওই কবরে আপন যদি তুমি ভাবো, ওই যে 4 জন আমাকে কাদের মধ্যে নিয়েছে তারা মনে হয় আপন। কবর পর্যন্ত তারা যাবে, কবরের মধ্যে গিয়ে আপনাকে আর চিনবে না, কবরের মধ্যে নামাইয়া দিবে। 3 জন আপনাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। ওই কবরে যখন শোয়াইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর নৌকার মধ্যে ঢেলে দিবে। আপনি যদি আপনি মিলাদ না পড়েন, নবীরকে বিশ্বাস না করেন, মেরাজকে বিশ্বাস না করেন, নবীর জন্ম বিশ্বাস না করেন, ওই কবরে নবীর নৌকা দিয়ে আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, কবরের মধ্যে আপনার নবী আপনার কবরের মধ্যে আসবে না। আপনাকে কবরের মধ্যে 3 জন রাইখা সুন্দর করে ছাটিয়ে দিয়া মাটি দিয়ে দিবে। ডানে বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। ওই জায়গার থেকে আপনি চিল্লাইবেন, কান্না করবেন রে বন্ধু, ওই কবরের মধ্যে আপনাকে আর কেউই আপন থাকবে না। সবাই আপনাকে ফর ফর বাইবা। 40টা কদম আপনাকে মাটি দেওয়ার পরে একটু আল্লাহর দরবারে দোয়া কইরা 40টা কদম চইলা আসবে। একদিন 2 দিন করতে করতে আমার মামু শামীম রাজা একটা গজল খুব সুন্দর ভাবে লেখছে, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরা আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরা আমার জায়গা হইবনি। এলাকাবাসী রে আমি যেদিন যামু ময়রা দুনিয়া ছাড়িয়া, জামা কাপড় সবাই আমায় দিবে রে খুলিয়া, আমি যেদিন যামু ময়রা দুনিয়া ছাড়িয়া, জামা কাপড় সবাই আমায় নিবে রে খুলিয়া। ওরে 4 জনে 4 কান্দে লয়া, 4 জনে 4 কান্দে লয়া দিবে কবরে শোয়ায়া, আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, কইরা আমার জায়গা হইবনি। আমার মামু এত সুন্দরভাবে গজলটা লিখেছেন। এই গজলের মধ্যে অনেকগুলো অর্থ আছে। কবরের মধ্যে আপনাকে রাইখা মানুষগুলো 40 কদম চলে যাবে, কিছুদিন আপনাকে স্মরণ করবে, 3 দিন 5 দিন 40 দিন পর্যন্ত আপনাকে খবর নিবে। এখন আমরা যদি 3 দিন 5 দিন 40 দিনের দিকে যাই, অনেক বলে এটা না যায়, যেটা করার প্রয়োজন নাই, কিন্তু মা বাবার জন্য দোয়া করলে মানুষগুলো নিষেধ করে, মানুষগুলো নিষেধ করে। আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা অনেক সময় 40 দিন করি, 4 দিনা করি, 5 দিনা করি, 3 দিনা করি। এগুলো আপনারা করবেন, আপনার মা বাবার ইসালের সওয়াব হবে। কেউ যদি বলে, যারা দেখবেন বলবে এগুলা না যায়, তারাই দেখবেন ওই জাফতের মধ্যে সর্বপ্রথম দাওয়াতের প্রথম কাতারে থাকে। যেরকম ঠিক নেই। এলাকার মধ্যে অনেকে আছে মিলাদুন নবী বিশ্বাস করে না,
কিন্তু মিলাদুন নবীর মাহফিলের তাবারুকটা ফোলারা দিয়া ফাড়াইয়া দেয়, যা তাবারুকটাই নেয় মন মতো খায়, কিন্তু তারা মিলাদুন নবী বিশ্বাস করে না। আমি আপনাদেরকে এখানে ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আমি বলবো আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আপনার ভাতিজা, আমি আপনার ছেলে, আপনি ছেলের মতো মনে করে রাগ মাথার মধ্যে না নিয়া আমার ছেলেটা কেন সুন্নি হইছে। আমারে অনেকে প্রশ্ন করে তোর 14 গোষ্ঠী ওয়াহাবি, তুই কেমনে সুন্নি হইলি? আমি সবাইকে বলবো আমি কেমনে হইছি, গোবর থুবের মধ্যে পদ্ম ফুল ফোটে এলাকাবাসী বলে, কিন্তু আমি মনে করি আমার খুশনসিব, আমি মদিনাওয়ালার প্রেমিক হইতে পারছি। অনেকে বলবে না রে না, দামদামি করার জন্য বুঝি নবীর প্রেমিক হইছে। না 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 না, নবীর প্রেমিক হয়েছি। কেমন প্রেমিক এটা আমার নবী আমার কলবের দিকে তাকাইলে বুঝতে পারবে। আমার আল্লাহ জানে আমি কেমন মোহাব্বতে করি আমার নবীকে। আমার নবীর জন্য পাগল পারা হওয়া যাওয়ার কারণে আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার মিল নাই। আমার আত্মীয় স্বজন আমার নামে দোকানের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার 14 গোষ্ঠীর আমার যারা আত্মীয়, আমার রক্তটা কাটলে যাদের রক্তের সঙ্গে মিশ্রিত হবে ওই মানুষগুলো দোকানের মধ্যে আমার নামে বদনাম গায়, আমার নামে বদনাম করে। রাস্তা দিয়ে হাইটা গেলে বলে বন্ড যায়, আমার ওই যে রাস্তা দিয়ে হাইটা গেলে আমাকে গালি দেয়, কয় তার বাবা সোজা পথে গেছে, সে জাহান্নামের পথে গেছে। আমি সকলকে বলবো আমার এখানে অনেক উপস্থিত আছেন, আমি যদি জাহান্নামে যাই তোমাদের গাও কেন এত জ্বলবে? তোমরা যদি জান্নাতে যাও যাও চলে যাও। আমি যেহেতু আমি হাফেজ কোরআন, আমি একদিন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ গো দুনিয়ার জমিনে যতক্ষণ বাঁচতে পেরেছি, যতক্ষণ বেঁচে থাকছি ততক্ষণ নবীকে মহাব্বত করছি, আমলের প্রয়োজন নাই। যদি নবীর মহাব্বতের কারণে হাদিস শরীফ যদি প্রমাণ করে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ আপনি না হয়তো আমাকে জান্নাত দেন, আর যদি জান্নাত আমার কপালে না থাকে আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি ওই কবরে আমার নবীর দিদার চাই। আপনারা কি চাননি? আর লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আরে মুর্শিদ আমায় বানাইলো উদাসী। আমার মা বাবা চাটনি বোনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা বলার কথা নয়, কিন্তু কেন বলছি জানেননি? কেন বলছি জানেননি? আজকে আপনি উপর দিকে উঠবেন, সবাই আপনাকে টাইনা নিচের দিকে নামাবে। আমি মাহফিল করি, আমি জায়গায় জায়গায় যাই, অনেক এটা সহ্য হয় না। আমি সকলের পায়ে ধরে বলবো আমার চাচা যারা এখানে অনেকে উপস্থিত আছেন, আমার রক্তের মানুষ উপস্থিত আছেন, আপনাদের পায়ে ধরে বলবো আপনি যদি নবীকে মহাব্বত করতে না পারেন, সুন্নি তরিকায় না থাকতে পারেন, তবে আমাকে নিয়ে আপনারা যত ঈর্ষা করেন না কেন, আমাকে নিয়ে আপনারা যত বদনাম গান না কেন, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত সম্মানের দিকে আল্লাহ বাড়াইতেছে, আপনারা যত আমাকে নিয়ে সমালোচনা করবেন আল্লাহ আমাকে উপরে উঠিয়ে দিবে। আজকে সকলকে আমি ভাই হিসেবে বলবো, বাবা হিসেবে বলবো, চাচা হিসেবে বলবো, জেঠা হিসেবে বলবো, আপনাদেরকে যারা দুনিয়ার জমিনের মধ্যে টাইনা টাইনা নিচের দিকে নামাইবে আল্লাহ আপনাদেরকে উপরে উঠিয়ে দিবে। আমি আপনাদেরকে এই কথা বলে আমার আলোচনার মধ্যে এখানে ইতি টানবো। আপনাদের এই সমাজের মধ্যে দেখবেন ভালো মানুষের পক্ষে একটা লোক নাই, কিন্তু চোরের পক্ষে 1000 লোক আছে। আরো জোরে কোন আসেনি? আসেনি আপনার এলাকা? হ্যাঁ আছে। এবং কি দেখবেন আপনি একজন লোকের কাছে 5000 টাকা হাওলাত দিবেন, ওই টাকা খুঁজতে গেলে আপনাকে টাকা দিবে না, কিন্তু আপনি যদি চেয়ারম্যানের কাছে বা মেম্বার কাছে এলাকার কারোর কাছে যদি বিচার দেন আমি অমুকের কাছে 5000 টাকা পাই, এতে আমার টাকাটা দেয় না, একটু লয়ে দেন না, কই সময় নাই। কিন্তু দেখবেন এলাকার মধ্যে কিছু আছে যারা নিচের মধ্যে লাগাইয়া 1 লাখ টাকা লাগাইয়া 30,000 টাকা সুদ খায়। এই লোকের 30,000 টাকা সুদে উঠানোর জন্য চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী পর্যন্ত উপস্থিত থাকে। মাসতে দেখো বলে হুজুর এমপি মন্ত্রীর নাম নিছেন কেন? বেয়াদবি মাফ করবেন। এমপি মন্ত্রী বুঝাইয়া বলছি যে বড় বড় লোকেরা আপনাদের এলাকার মনে সুদ কোন নাই 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 সভাপতি আসেনি? আছে। ওমা এই এই সুদ খান মানে গু খান, সুদ মান খান কি সুদখোর দেখবেন মসজিদের প্রথম কাতার সাদা ফাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বয়ে দেয়, হেতে 1,40,000 নেয়। লাখে কত নেয়? এটি আমি কইলে হইতো না, কারণ কালকে সকালে আমার দোকানের সামনে খার করে বাতিজা পাইছি বহুত দিন পরে, লুঙ্গি তোর খুললে বাজ্যা। তো যাকে বেশি বাড়াবো না, আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আমি বলবো এখানে ঝগড়া লাগাইতে আমি আসছি না। আমি কেন বলছি, এলাকাবাসী আমাকে অনেক প্রশ্ন করে, হুজুর তুমি কেমনে হইলা? তা আমি কেমনে হইছি এটা একমাত্র আমার মদিনাওয়ালা আমার আল্লাহ জানে, ঠিক না? আমি আপনাদেরকে বলবো আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আলহামদুলিল্লাহ করতে থাকেন, আমার গুনাহ তো আছে। সমালোচনা যারা করে, গীবত যারা করে, যার জন্য করে তার গুনাহ কমে যায়। তো আমি যেভাবে হোক না আমি সুন্নিয়তের পতাকার মধ্যে আসছি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সামনে রমজান আসতেছে, একদল আসবে 8 রাকাতের পক্ষে,
আরেক দল আসবে 20 রাকাতের পক্ষে, আরেক দলে কইবে 12 রাকাত। এটি নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন? সবাই বলেন ঝগড়া করার প্রয়োজন? যেতে অটো চালায় হাতে যদি বিমান চালাইতেন যায় হাতে কি ফারনিয়া লাগাইবো না সৌদি আরব যাইব? ফারনিয়া আলাই আপনার সব দুনিয়া থেকে বিদায় দিব। এখন আপনি রিক্সা চালান, আপনি চা দোকানে থাকেন, আপনি বিভিন্ন কাজকর্ম করেন, সারাদিন ফাঁসাটা উর্ফের দিকে দিয়ে মাথার নিচের মিকেল ক্ষেতের কাম করেন, আলিরন দান বাসেন। আপনি যদি 20 রাকাত 12 রাকাত 8 রাকাত লইয়া ঝগড়া করেন, মিলাদুল নবী লইয়া ঝগড়া করেন, ওয়াহাবি সুন্নি লইয়া মারামারি করেন, বাতিজা চাচায় কথা না কন, এটা আপনাকে দিয়ে হবে না। একজন আলেম আরেকজন আলেম বুঝবে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, আপনার ছেলে হিসেবে মানবেন, আপনার বাতিজা হিসেবে মানবেন। এগুলা নিয়ে আপনারা ঝগড়া করবেন না। নামাজ পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। 20 রাকাতের পক্ষে সবাই আসেননি? 20 রাকাত পড়বেন নি না? 8 রাকাত 2 রাকাত পড়ার পর প্রথম তো মুসল্লি থাকে 3-4 কাতার, এরপরে কমতে 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 ইমাম সাহেব একা নামাজ পড়ার লাগে, এমনও মসজিদ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে ইসলামের ছায়াতলে থেকে, আহলে সুন্নতুল জামাতের পতাকায় থেকে, মা বাবার খেদমত করে, নবীজির সুন্নত মেনে, আল্লাহর হুকুম মেনে মরার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো আসতে কোন আমিন। আমার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কারি শামীম হোসাইন রেজাল কাদরি হুজুর এসে গেছেন। অনেকক্ষণ বসে কথা বলছি, কারণ হুজুর আসার কথা ছিল 11:30টার দিকে, মানে স্টেজে মাহফিল কমিটি বলছিল। যাক, আমি আবার ইশারা দিয়ে দিয়েছি নিয়ে আসার জন্য, কারণ বেশি রাত্র আপনারা রাত্রে 2টা-3টা পর্যন্ত মাহফিল শুনবেন। ফজরের নামাজের সময় বুঝেননি? হ্যাঁ, নাক টাইনা ঘুমাবেন, এই মাহফিলের কোনো কাম হইব নি? হ্যাঁ, মাহফিলে শুনতে হবে, নামাজও পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পক্ষে আসেননি কেউ? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কারি শামীম হোসেন রেজাল কাদরি সাহেবের আগমন, কারি শামীম হোসেন রেজাল কাদরি সাহেবের আগমন। ওই পিছনে তারা রাগ হয়ে রয়েছে, কইতাম না কিছু, সবাই কন্যা নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন। আমি তো আপনাদের এলাকার সন্তান, পরে যদি আবার কখনো সময় হয় ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আপনারা একজন উঠা বসা করবেন না। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান কারি শামীম হোসেন রেজাল কাদরি হুজুর এখনই মাইক ধরবে। আল্লাহ পাক হুজুরের এবং আপনাদের সকলের, এলাকার যারা কবরে চলে গেছে, আমার দাদি এখানে ঘুমিয়ে আছে, দাদা আছে, এবং কি প্রত্যেককে যেন আল্লাহ পাক কবরে শান্তির জায়গা করে দেয়। সকলে বলি আমিন। এলাকার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে, সকল কবরবাসীদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সভাপতি যুব উন্নয়ন বিবেক সংগঠন যারা কর্মীরা আছেন, তাদেরকে আপনারা একটু সঙ্গ দিয়েন।